এখান থেকে আমরা একটা কাপড় নেওয়ার পর এই কাপড়টাকে আমরা সাইড পাটে ভাঁজ করে দিব, দেওয়ার পর উপরে কেটে সমান করে দিব। এবার এখান থেকে আমরা 13 ইঞ্চি পরিমাণ লম্বা একটা দাগ দিব। এবার এই দাগ বরাবর কাপড়টাকে কাটিং করতে হবে। তো দেখেন এখান থেকে আমরা একটা কাপড় কাটিং করে নেওয়ার পর এখান থেকে আমরা কাপড়টাকে সাইড পাটে ভাঁজ করে দিব। আমরা পাশের দিকে 2.5 ইঞ্চি একটা দাগ দিব। এবার উপর থেকে আমরা নিচের দিকে 2.5 ইঞ্চি নিচে একটা দাগ দিব। দাগটা এখান থেকে আমরা এভাবে টেনে দিব। দেখেন স্কেল বসা দাগটা টেনে দিয়েছি। এবার উপর থেকে নিচের দিকে দাগটা টেনে দেওয়ার পর উপরে আমরা 6 ইঞ্চি একটা দাগ দিব। এবার আরমোলির দাগটা এইভাবে দিয়ে উপর থেকে এইভাবে নিচের দিকে কাটিং করে দিব। এবার এখান থেকে দেখেন সাইডে দিয়ে কিন্তু কাপড়টা এইভাবে কাটিং করে দিলাম। আর এখানে কিন্তু আমরা একসাথে দুইটা পার্ট কাটিং করে নিয়েছি। তো এখান থেকে দুইটা পার্ট কাটিং করে নেওয়ার পর 6 ইঞ্চি পরিমাণ একটা কাপড় নিতে হবে। নেওয়ার পর এই কাপড়টা কোনাকুনি করে ভাঁজ করে দিব। এখান থেকে আমরা ওরুপ কাপড় কেটে নিব। তো এখান থেকে আমরা 4টা ওরুপ কাপড় কেটে নিব। 4টা ওরুপ কাপড় কেটে নিয়ে ওরুপ কাপড়টাকে আমরা দুই পাটে ভাঁজ করব। বাউ দিক থেকে আমাদের আরমুলির জায়গায় এই কাপড়টা এখানে বসাবো। এখানে বসানোর পর আমরা এই কাপড়ের এখানে কিন্তু কেটে কেটে দিব যাতে সেলাইটা না কাটে, এটা ভালো করে খেয়াল করতে হবে। এরপরে আলাদাভাবে যে কাপড় নিয়েছি এই কাপড়টার উপরে একটা সাপ সেলাই দিব। এবার এই কাপড়টা আমরা উল্টো দিকে নিয়ে এখান থেকে আরেকটা সাপ সেলাই দিয়ে দিব। দেখেন এখান থেকে আমরা সাপ সেলাই দিয়ে দিয়েছি। এবার এখান থেকে আমরা সাপ সেলাই দেওয়ার পর এই পাশেও কিন্তু আমাদের একই নিয়মে আমাদের এই যে আরমুলির যে কাপড় আছে এই কাপড়টা এখানে বসাই দিয়ে 5 ইন আকারে সেলাই করে দিব। অনেক সুন্দর একটি জামা তৈরি করে দেখাবো। আপনি যদি শেষ পর্যন্ত আমার এই ভিডিওটা দেখেন, আপনি কিন্তু যে কোনো বয়সী মেয়েদের জন্য এই জামাটা তৈরি করতে পারবেন। তো দেখেন আমাদের যে 4টা উরুপ কাপড় নিয়েছি, 4 জায়গায় আমরা 4টা উরুপ কাপড় এইভাবে লাগাই দিব। এখান থেকে আমরা এইভাবে কেটে কেটে দিব যাতে সেলাইটা না কাটে। এবার বাউ দিকে এসে সাপ সেলাই করব। এবার কাপড়টাকে আমাদের উল্টো দিকে নিয়ে আসতে হবে, এনে এখান থেকে বাউ করে এইভাবে সেলাই করে দিব। তো একই নিয়মে আমাদের চারোটা এখান থেকে যেই কাপড় আছে এই কাপড়টা দিয়ে এইভাবে সেলাই করে দিলাম। তো দেখেন এখান থেকে আমরা সেলাইটা করে দিয়েছি। সেলাইটা করে দেওয়ার পর অবশ্যই আমাদের এখানে সাপ সেলাই দিতে হবে প্রত্যেকটা জায়গায়। আর প্রত্যেকটা জায়গায় কিন্তু আমি ডাবল সেলাই করতেছি। তো দোনোটা পার্ট আমাদের একদম তৈরি করা কমপ্লিট। এবার এখান থেকে আমাদের ফিতা তৈরি করতে হবে। সালোয়ারের ফিতা যেইভাবে সেলাই করেন একই নিয়মে আমাদেরকে ফিতাগুলো সেলাই করতে হবে। কিন্তু এই ফিতাগুলো একটু চওড়া করে সেলাই করতে হবে। যেমন 1 ইঞ্চি পরিমাণ চওড়া করে সেলাই করতে হবে। কাপড় নিতে হবে আমাদের 2.5 ইঞ্চি পরিমাণ চওড়া। তো এই ফিতাটাকে কেটে 2 খন্ড করে নিয়েছি। এবার এখান থেকে আমাদের যেকোনো একটা পার্ট নিয়ে একটা পার্টের উপরে 2টা ফিতা 2 জায়গায় রাখবো আর 2 ইঞ্চি পরিমাণ একটা কাপড় নিব। কাপড়টা নিয়ে কাপড়ের 2 মাথা এখান থেকে ভাঁজ করে দিব। ভাঁজ করে দিয়ে এখান থেকে আমরা সেলাই করে দিব। দেখেন এখান থেকে সেলাই করে দিয়েছি। এবার এই কাপড়টা আমরা উল্টো দিকে নিয়ে নিব। উল্টো দিকে নেওয়ার পর এখানে যদি বাড়তি কাপড় থাকে, বেশি কাপড় এইভাবে কাটিং করে দিব। এবার এটাকে আমরা এইভাবে 2 পার্টে ভাঁজ করব। 2 পার্টে ভাঁজ করে এখান থেকে আমরা এই মাথায় একটা সেলাই করে দিব। এবার বাহুর দিকে এসে একেবারে কানি দিয়ে একটা সেলাই করে দিব। তো দেখেন এখান থেকে আমরা এইভাবে সেলাইটা করে দিলাম। এরপর এখান থেকে আমরা 8 ইঞ্চি পরিমাণে ফিতার লম্বা রাখবো। তো এখান থেকে আমরা দোনোটা ফিতার লম্বা কিন্তু 8 ইঞ্চি পরিমাণ রাখবো। এবার এক পাশে আমাদের ফিতা লাগানোর পরে এই পাশেও কিন্তু আমাদের 2 সাইডে 2টা ফিতা বসাই দিতে হবে। 2.5 ইঞ্চি পরিমাণ একটা কাপড় নিতে হবে। কাপড়টাকে আমাদের এটার উপরে এইভাবে রেখে 2 পাটে মানে দোনোটা মাথা এখান থেকে সেলাই করতে হবে। এরপরে আমাদের বাড়তি কাপড় থাকলে এইভাবে কাটিং করে দিবেন। এরপরে এই কাপড়ের 2 জায়গায় আমরা 2টা সেলাই করব। দেখেন কাপড়ের 2 জায়গায় আমরা 2টা সেলাই করে দিয়েছি। এখান থেকে আমরা 6 ইঞ্চি পরিমাণ প্রথমে একটা কাপড় কেটে নিব। একটা কাপড় কেটে নেওয়ার পর আরেকটা কাপড়ের মাপে আমাদের আরো একটা কাপড় কেটে নিতে হবে। তো 2টা কাপড় এইভাবে নিয়ে নিব। নেওয়ার পর যেকোনো এক সাইডে আমরা প্রথমে একদম চিকন করে ভাঁজ করে সেলাই করব। দেখেন যেকোনো এক পাশে আমরা প্রথমে এক ভাঁজে ভাঁজ করে সেলাই করতেছি। এইভাবে কিন্তু আপনারা যেকোনো এক পাশে চিকন করে সেলাই করবেন। আর এই সেলাইগুলো কিন্তু একদম চিকন করে করতে হবে। এরপর আমরা অন্য পাশে একটি মেশিন সুই দিয়ে ছোট ছোট করে কুচি দিব। এই কুচিগুলো আমরা এমন ভাবে দিব যেন প্রত্যেকটা কুচির মাপ একই রকম থাকে। তো দেখেন এখান থেকে আমরা কুচিগুলো দেওয়ার পরে দেখেন দুটোটা কাপড় আমরা এইভাবে মাপ দিলাম যে অ্যাকুরেট আছে কিনা। এবার আমাদের উপরের পাটে যেকোনো একটা পাট নিতে হবে, সামনের পাট অথবা পেছনের পাট। এইভাবে কিন্তু কুচির কাপড়টা উপরে রাখতে হবে। উপরে রেখে এই মাথা থেকে শুরু করে এই মাথা পর্যন্ত সেলাই করে দিব। এরপর এখান থেকে আমরা এইভাবে কিন্তু দোনোটা কুচির কাপড় 2 পাশে লাগাই দিব। একদম সহজ। তো দেখেন এখান থেকে সিম্পলের মধ্যে কিন্তু আপনি জামাটা তৈরি করতে পারবেন। আর এই জামাটা তৈরি করার জন্য মাত্র 12 গিরা কাপড় লাগবে। বাহুর দিকে এসে আমাদের কানি দিয়ে চাপ সেলাই করতে হবে। দেখেন বাহুর দিকে আসার পর কিন্তু চাপ সেলাই করছি। সামনের পাটে পেছনের পাটে একই নিয়মে কিন্তু আমাদের চাপ সেলাইগুলা করতে হবে। তো আমি আপনাদেরকে যেইভাবে চাপ সেলাইগুলা করে দেখাইতেছি আপনারা কিন্তু এইভাবে চাপ সেলাইগুলা করবেন। এরপর একটা পাটের উপর একটা পাট বসাই দিয়ে জামাটার 2 সাইড আমরা সেলাই করে দিব। দেখেন এখান থেকে আমরা 2 সাইড সেলাই করে দিলাম। অবশ্যই একটা সেলাইয়ের উপর দিয়ে আরেকটা সেলাই করতে হবে। প্রত্যেকটা জোড়ায় কিন্তু আমাদেরকে ডাবল সেলাই করতে হবে। তো দেখেন এখান থেকে আমরা প্রত্যেকটা জায়গায় প্রত্যেকটা জোড়ায় কিন্তু ডাবল সেলাই করতেছি। এইভাবে দেখেন এখান থেকে আমরা চাপ সেলাই করে দিয়েছি। এবার এখান থেকে দেখেন আমাদের জামাটার বুকে কিন্তু আমরা কাপড়টাকে এইভাবে ভাঁজ করে 1 ফিট ভিতর দিয়ে সেলাই করব। তো জামাটার ভিতর দিয়ে কিন্তু আপনারা এইভাবে যদি সেলাইগুলো করেন তাহলে দেখা যাবে অনেক আকর্ষণীয় হবে। তো এখান থেকে কিন্তু আপনারা 1 ফিট দূরে দিয়ে 1 ফিট দূরে দিয়ে এইভাবে সেলাইগুলা করতে পারেন। তাহলে কিন্তু জামাটার বুকে অনেক সুন্দর হবে। তো আমি আপনাদেরকে যেইভাবে দেখাইতেছি আপনারা যদি এইভাবে পারেন তাহলে এইভাবে তৈরি করে নিবেন। তো দেখেন এখান থেকে আমরা
জামাটার বুকে 1 ফিট দূরে দিয়ে কাপড়টাকে এইভাবে ভাঁজ করে ৪ থেকে ৫ টা সেলাই করে দিব। তাহলে দেখবেন জামাটা বাচ্চারা যখন গায়ে দিবে, গায়ে দেওয়ার পর বুকে এবং পেছনে অনেক সুন্দর করে কাপড়টা কুচির মতো পড়ে থাকবে। তাহলে অনেক ভালো দেখা যাবে, যেহেতু ছোট বাচ্চাদের জন্য জামা তৈরি করতেছেন। আর বাচ্চাদের জন্য যখন জামা তৈরি করবেন তখন যতটা ডিজাইন করবেন ততই কিন্তু বাচ্চাদেরকে ভালো লাগবে। তো দেখেন এখান থেকে আমরা জামাটা তৈরি করে নিয়েছি। আপনারা চাইলে জামাটা তৈরি করতে পারেন। আর জামাটার সামনে কিন্তু দেখেন আমরা ২ টা বউ ফুল লাগায় নিয়েছি। তো আজকের এই ভিডিওটা এই পর্যন্ত কেমন হয়েছে অবশ্যই জানাবেন। আর এই জামাটা আমি ১ থেকে ১.৫ বছর মেয়েদের জন্য তৈরি করেছি। আপনি কত বছর মেয়েদের জন্য তৈরি করতে চান অবশ্যই কমেন্ট করে জানাবেন। এরকম নতুন ভিডিও আমাদের এই Facebook পেজে পাবেন। তো অবশ্যই ফলো করে রাখবেন।